রাধারানীর মন্দিরে দর্শন করে আমরা চলে এসেছি শ্রী কুশল বিহারী মন্দিরে। এখানকার লোককথা অনুসারে এটা আগে ছিল রাধারানীর মেহেল। তো এবার আমরা এটাকে ভালো করে ঘুরে দেখবো, তোমরাও দেখো আমাদের সাথে। তো এটা হচ্ছে গাইবার কুণ্ড। বলা হয় যখন রাধারানী ওনারা রাস করতে এসেছিলেন তখন রাধারানীর স্বাভাবিক খুব জল পিপাসা পেয়ে গেছিল, তখন শ্রীকৃষ্ণ বাঁশি প্রহার করে এখানে কুণ্ডের সৃষ্টি করেছিলেন। সেই থেকে এটা গাইবার কুণ্ড নামে পরিচিত। এটা হচ্ছে বারসানার পরিক্রমা মার্গের মধ্যে এটা পড়বে। তো গাহেবার কুণ্ড থেকে আমরা চলে এলাম গাহেবার বনে। বলা হয় যে এই গাহেবার বন নাকি রাধারানী নিজের হাতে করে তৈরি করা একটি বাগান। এই প্রত্যেক কটি গাছ রাধারানী এখানে নিজেই হাতে বসিয়েছেন। এই সেই দিব্য স্থান যেখানে রাধারানীর গোদভারের রসমটি যশোদা মাতা করেছিল। বিয়ের আগে যে গোদভারের রসম হয় সেটাই যশোদা। সেই গাহেবার বন বলা হয় এখানে তো প্রথমে রাধারানী গোদভারাই হয়েছিল এবং এই বনের প্রত্যেকটা গাছ নাকি রাধারানী নিজের হাতে করে, মানে এটা উনি বাগান, ওনাদের বাগান ধরে এই বাগান পুরোটা উনি নিজের হাতে তৈরি করেন। এখানে প্রত্যেকটা গাছে রাধারানী শ্রী রাধা লেখা, স্বয়ং শ্রী রাধারানী। এগুলো কোনো জাতা গাছ না, এগুলো সব শ্রী রাধারানী হাতে বানানো প্রত্যেকটা দিব্য গাছ। এগুলো প্রত্যেকটা রাধারানী নিজে স্বয়ং। প্রত্যেকটা গাছের গায়ে দেখো শ্রী রাধা লেখা আছে, শ্রী রাধে শ্রী রাধে।